কথায় আছে না, শখের জিনিস আশি তোলা। এক একটা মানুষের এক এক রকম শখ থাকে। তো আজকে ভিডিওটা শুরু করেছি অ্যাকোরিয়ামের মাছ দিয়ে। তো আজকে ছুটির দিন, আপনাদের ভাইয়াকে নিয়ে আমি অ্যাকোরিয়ামের দোকানে চলে গিয়েছিলাম কিছু মাছ কেনার জন্য। তো আমার দুটো মাছ ছিল, আরও তিনটা মাছ নিয়ে এসেছি। তো এই যে কালারফুল মাছগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো শখের বশে পালছি। তো কিছু কিছু মাছ অনেক দিন থাকে, আবার কিছু কিছু মারাও যায়। তো ওই যে বললাম, শখের জিনিস আশি তোলা। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে দেখা যায় আমি যখনই ভিডিও ছাড়বো, নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সকালে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছুটির দিনে। তো ওই যে সকালবেলায় আর কি একটু স্টানে চলে গিয়েছিলাম, অ্যাকোরিয়ামের জন্য কিছু মাছ নিয়ে আসলাম। আর এসে আর কি রান্না শুরু করে দিয়েছি। আর আমি তাড়াতাড়ি একটু রান্না করে নিচ্ছি, কারণ আমার ঘরে প্রবেশ করার যে মেন ডোরটা আছে, তো ওই জায়গাটা আর কি একটু অসুন্দর। তো সেটাকে আমি গাছ দিয়ে একটু সুন্দর করে নিব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে। কারণ যেহেতু ভাড়া বাসা থাকি, যে মনের মতো যে সব কিছু সুন্দর থাকবে তা না। আমাদের অপছন্দ এমন কিছু জায়গা আছে, তো সেটাকে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিতে পারি, দেখতেও ভালো লাগলো। তো আমি যে বাসাটায় থাকি, তো ইচ্ছা করলে কিন্তু আমি বাসাটা চেঞ্জ করতে পারি। দুইটা কারণেই বাসাটা চেঞ্জ করি না। এক নম্বর কারণ হচ্ছে যে আমার বাসা থেকে ছেলেদের স্কুল একদমই কাছে, 2 মিনিটও লাগে না যেতে, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে এই যে বাড়িওয়ালা যে আন্টি আছে অথবা আপা আছে, তো তাদের ব্যবহার এতই ভালো। আর এই বাসাটা আর কি নিজের মতো করে আর কি থাকতে পারি, এটাই সবচেয়ে বড় আর কি কথা। আমি তো মাঝে মাঝে একদম ভুলেই যাই যে আমি ভাড়া বাসায় আছি। চাইলে কিন্তু মনের মতো সুন্দর বাসা আমি নিতে পারি, কিন্তু মনের মতো যে বাড়িওয়ালা পাবো তা তো আর হয় না। তবে ইচ্ছা আছে যে এখান থেকেই আর কি নিজের বাড়িতে যেন উঠতে পারি। তো সবাই দোয়া করবেন। যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখতে পান যে আমার কত গাছ। তো অন্য সব বাসা যদি আমি ভাড়া নেই, তাহলে কিন্তু এত গাছ কখনোই অ্যালাউ করবে না। আর আমি যে বাসাটায় থাকি, সেই আপুদেরও আর কি অনেক গাছ তাদের পছন্দ। তো আমি যেরকম ছাদটাকে সুন্দর করে পরিপাটি করে রাখি, গাছ লাগাই। তো বিকালে মাঝে মাঝে আমরা একসাথে যেয়ে কিন্তু বসে আড্ডা দেই। আর তারাও কিন্তু আমার মতো অনেক গাছ পছন্দ করেন। এই ব্যাপারটাই আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেটাই করি না কেন, আপুদের সম্মতি আছে। তো আমার মেন ডোরের সামনে কেন অসুন্দর, সে কথাটা এই কারণেই বলেছি, কারণ কি যখন মানে একটা কাজ সম্পূর্ণ না হয়, তখন কিন্তু দেখতে আমি যে বাসাটাতে আছি, সেই বাসাটা আমি যখন এসেছি তখন কিন্তু দোতলা পর্যন্ত কমপ্লিট ছিল। এখন পাঁচতলা হয়েছে। তো পাঁচতলার কাজ কিছুটা আর কি অসম্পূর্ণ রয়েছে। তো সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর কি সিঁড়ির যে কাজটা সেটা এখনও করেনি। সেজন্য আর কি বাসার মেন ডোরটা দেখতে আর কি ভালো লাগছে না। তো আন্টির যে মেয়ে আছে, তো সেই আপু এখন এখানে চলে আসছে। আসলে এই ভাইয়াই বাড়ির কাজটা করছে। তো ভাইয়া আর কি 21 সালে মেবি আর কি সে মারা গেছেন। তো সেজন্য কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে। তবে ইনশাল্লাহ একদিন হয়তো পুরো কাজটাই কমপ্লিট হবে। একটা মেয়ে মানুষের পক্ষে এত বড় দায়িত্ব নেওয়া আর কি সম্ভব না। তো আপুর যে বাবা ছিলেন, সে অনেক বৃদ্ধ ছিলেন। তো সেই আঙ্কেলও কিন্তু মারা গেছে, কিন্তু ভাইয়া আর কি আপুর হাজব্যান্ড আগে মারা গেছেন। তার 1 বছরের মাথায় তার শ্বশুরও মারা গেছেন।
অনেক কথা বলেছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ এতটা বছর ধরে এখানে আছি, তাদের প্রতি কেমন যেন একটা মায়া জড়িয়ে গিয়েছি, আবেগী কথাগুলো বলে ফেললাম। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো অনেক কিছুই কিন্তু রান্না করেছি আমি, আর কি চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করেছি, ডাল রান্না করলাম, আর এখন আর কি করলা ভাজিটা করে নিচ্ছি। তো কড়াই থেকে দুন্দুলটা আর কি বাটিতে ঢেলে নিচ্ছি, আর করলা ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আসলে কাজগুলো একটু আমি তাড়াতাড়ি করে করছি, কারণ আজকে যেহেতু জুমার দিন, বাবা ছেলেরা নামাজ পড়তে যাবে, আর ওরা যখন নামাজ পড়তে যাবে তখনই আর কি যে কাজটা করার কথা বলছিলাম বাহিরে, তো সেই কাজটা আর কি করে নিব। আসলে আপনাদের ভাইয়া বাসায় থাকলে এই কাজটা আমি করতে পারবো না, সেজন্য সে নামাজ পড়তে যাবে, আর এই ফাঁকে আমি কাজটা করে নিব। আর এইদিকে আমি একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি, আজকে শুধু ভাজি আর ভাজি। আমার আপু ভাইয়াদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যখন ভয়েসটা দেই, যেহেতু আমার রোডের সাইডে বাসা, অনেক রকম গাড়ির সাউন্ড কিন্তু চলে আসে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার কিন্তু ভেন্ডিটাও আর কি ভাজা হয়ে গিয়েছে, তো এটা বসিয়ে আমি আর কি কাজটা করে নেব। তো এই যে চুলায় ভাজিটা বসিয়ে আমি চলে আসছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আর কি দেখতে একটু খারাপ লাগছে, যেহেতু আর কি নিচে টাইলস করা নেই, আবার সিঁড়িতেও টাইলস করা নেই। ভাবলাম যে ঘরে ঢোকার সময় যদি একটু সবুজ সবুজ কিছু গাছ থাকে, দেখতে হয়তো ভালো লাগবে। তো আমার কাছে ছোট্ট একটি কাঠের টুকরো ছিল, তো অফ ক্যামেরায় সেটা আমি একটু পিনের সাহায্যে আর কি বসিয়ে দিয়েছি, আর এখন আমার পছন্দের গাছগুলো দিয়ে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যখন আমার পছন্দের গাছগুলো দিয়ে জায়গাটাকে আর কি সাজিয়ে নিলাম, তখন এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। জানি না আপনাদের কাছে ভিডিওতে দেখতে কেমন লাগছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি যে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তো এই অসুন্দর জায়গাটাকে এখন এত সুন্দর লাগছে। তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো নিচে কিন্তু উপরটা মোটামুটি আর কি গাছ দিয়ে গুছানো হয়ে গিয়েছে, কিন্তু সুরাকটার দুই সাইডে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। তো বেলকনি থেকে নিয়ে এসে একটা স্নেক প্লান্ট গাছ রেখেছি, আর ছাদ থেকে আরেকটি পাতাবাহার গাছ এনে রেখেছি। আর গাছের ভিতরে সবচেয়ে মনে হয় যে স্নেক প্লান্ট গাছ যদি অন্ধকারের রাখা হয় তাহলেও ভালো থাকে। আর এখানে কিছু গাছ আর কি মাটিতে লাগানো, আর আমি দু একটা গাছ পানিতে বসানো আছে, কারণ একটানা কোনো গাছে আলো বাতাস ছাড়া কিন্তু থাকতে পারে না। আর এই যে সিঁড়িটাও একটু দেখিয়ে দিলাম যে এখনো কাজ বাকি আছে। তো এসে দেখলাম অনেক অস্থির লাগছে, তো ফ্রিজটা খুলেই দেখলাম কিছু কাঁচা আম আছে, তো ভাবলাম একটু কাঁচা আমের জুস বানিয়ে নেই, একদম ঠান্ডা ঠান্ডা খেলে হয়তো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমটা আর কি তাড়াহুড়ো করে কেটে নিয়েছি, সেটা আর শেয়ার করলাম না। এখানে আমি কাঁচামরিচ আর পুদিনা পাতা দিয়েছি, আর আর কি যেরকমের মিষ্টি খাই সেরকম আর কি মিষ্টির পরিমাণটা দিয়ে নিয়েছি। পুদিনা পাতা দেওয়াতে কিন্তু জুসটা খেতে খুবই ভালো লাগছে, একটা অন্য রকম সেন্ট এসেছিল, আর একদম ঠান্ডা ঠান্ডা, খেতে এত ভালো লাগছে। আর একটু সুন্দরের জন্য কিছু আম আর কি সাজিয়ে নিলাম।
তো আমি টেবিলে আর কি খাবারটা সাজিয়ে নিচ্ছি, কারণ ওরা এখনই নামাজ পড়ে চলে আসবে। তো দুপুরের খাবার খেতে খেতে আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।